বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেহ নাই বাঁচানের। তো আমাদের এলাকা একটা চায়ের দোকানে সিলিন্ডারে গ্যাসে আগুন লেগে গেছে। তো আলহামদুলিল্লাহ কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। তো আমাদের চেষ্টায় দোকানের ভিতর থেকে আমরা বোতলটারে বাইরে নিয়ে এসে পড়ছি। তো রোডের মধ্যে বোতলটা রাখাতে আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয়নি। তো আমরা অনেক চেষ্টা করছি আগুনটা নিভানোর জন্য, কিন্তু নিভাইবার পারি নাই। অনেক মানুষ অনেক রকমই করতে হয়নি। তে রোডের মাঝখানে আমরা রাইখা দিছি। এখন আমরা ডিসিশন নিছি যে আগুন গ্যাস শেষ হয়ে গেলে আগুন অটোমেটিক নিভে যাবে। তো এইটার জন্য রোডের মাঝখানে আমরা রাইখা দিছি, কারণ বোতলটা ওলায় রাখছি এই কারণে উপরে কারেন্টের তার আছে। কারণ বোতলটা যদি আমরা খাড়া করে রাখি তাইলে উপরে তারের ভিতরে আগুন লাগতে পারে। এই কারণে শোয়া রেখে দিছি। গ্যাস শেষ হয়ে গেলে আগুন অটোমেটিক নিভা যাব। তো আমরা যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, যখনই আপনাদের গ্যাসের সিলিন্ডারে এরকম একটা আগুন লেগে যাব বা একটা দুর্ঘটনা হইব, কোনো তাড়াহুড়া কিচ্ছু করবেন না। দেখবেন ইউটিউবের মধ্যে সার্চ দিলে আপনি পাইবেন যে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে নিভাইতে হয় কীভাবে। কিন্তু আমরা তাড়াহুড়া করে কী করি, ছোট্ট আগুনটার অনেক বড় বানায় ফেলাই। আর ঠিক আছে, দুর্ঘটনা হইতেই পারে, কিন্তু এটা নিবানেরও ব্যবস্থা আছে। ইউটিউবে বারবার দেখায়। তো ইউটিউব আপনারা সার্চ দেওয়া দেখবেন যে গ্যাস সিলিন্ডার আগুন লাগা গেলে কীভাবে নিভাইতে হবে। কারণ 10 সেকেন্ড 20 সেকেন্ড 1 মিনিটের কামও না যে আগুনটা নিভানো। তো আমরা তাড়াহুড়া করতে গিয়ে ভয় পেয়ে আগুনটা আরও বড় করে ফেলে। সবসময় গ্যাস সিলিন্ডার আগুন লাগলে একদম কোনো টেনশন নেই, লাগুক সুন্দর মতো খাড়া করে ওই যে ভিজা ছালা আছে চাইলের বস্তা, ওই বস্তারে ভিজে আরাম সেটার মধ্যে দিয়ে দিবেন, নিভা যাবে। কিন্তু আমরা তাড়াহুড়া করে কী করে আগুনগুলাকে বড় করে ফেলাই। ইনশাল্লাহ সিলিন্ডার যারাই ব্যবহার করেন, হ্যাঁ সমস্যা হইতে পারে, কিন্তু তাড়াহুড়া না। একদম একটা সালার বস্তা ভিজিয়ে আপনার এটার মুখের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন যে আগুনটা নিভে গেছে। আর যদি আপনি না বোঝেন, ইউটিউবের ভিতরে সার্চ দিবেন, দেখবেন যে কীভাবে নিভাইতে আপনার কৌশলগুলো শিখাই দেব। একবার না বারবার আপনার এই কৌশলগুলো